আপনি কতটুকু সাহসী? যেখানে কেউ গেলে জীবিত ফিরে আসে না এমন একটা জায়গায় কি আপনি যেতে চাইবেন? রাশিয়ার কামচাটকা উপদ্বীপের এক কোণে রয়েছে এমনই এক স্থান যা মানুষের কল্পনার বাইরের এক জগৎ। এই জায়গার নাম ভ্যালি অফ ডেথ বা মৃত্যু উপত্যকা। এখানে গ্রীষ্মকালে বরফ গলে যায়, তখন খাদ্যের সন্ধানে প্রাণীরা আসে, কিন্তু আর ফিরে যেতে পারে না। উপত্যকার পরিবেশ এবং এর বায়ুমণ্ডল যেন জীবনের শত্রু। কারো মৃত্যু হয় তৎক্ষণাৎ, আবার কেউ ধীরে ধীরে নিস্তেজ হয়ে প্রাণ হারায়। তবে রহস্য এখানেই শেষ নয়। 1975 সালে রাশিয়ার বিজ্ঞানী ভ্লাদিমির লিওনোভ প্রথম এই উপত্যকার অস্তিত্ব সম্পর্কে জানান। কামচাটকা সক্রিয় আগ্নেয়গিরির জন্য বিখ্যাত। সেই অঞ্চলেই লুকিয়ে আছে এই ভৌতিক উপত্যকা। 1.2 মাইল দীর্ঘ এই অংশ যেন প্রকৃতির তৈরি এক রহস্যময় মরণযন্ত্র। গবেষকরা জানিয়েছেন, প্রাণীগুলির মৃত্যুর কারণ আশপাশে ছড়িয়ে থাকা বিষাক্ত গ্যাস, সালফার ডাইঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা এতটাই বেশি যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে জীবজন্তুকে নিঃশব্দে মেরে ফেলে। কিন্তু এই গ্যাসের মাত্রা আরও একটু বেশি হলে মানুষের জন্য মারাত্মক হতে পারে। আশ্চর্যের বিষয়, উপত্যকায় মৃত প্রাণীগুলির দেহ অবিকৃত অবস্থায় পড়ে থাকে। কোনো অসুখ, কোনো আঘাত, এমনকি কোনো চিহ্ন নেই। তবুও তারা মৃত। জনশ্রুতি রয়েছে, মৃত্যু উপত্যকায় মৃত প্রাণীদের দেহ কেউ সরিয়ে নেয়। কিন্তু কে সরায়? মানুষ না কোনো অন্য জীব? এখনও এই রহস্যের উত্তর মেলেনি। 70-এর দশকে এই জায়গা আবিষ্কারের পর সোভিয়েত সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। হেলিকপ্টারে করে সংগ্রহ করা হয় বিভিন্ন নমুনা। সেই নমুনা পরীক্ষা করে দেখা যায়, বাতাসে মিশে থাকা বিষাক্ত গ্যাসই প্রাণীগুলির মৃত্যুর কারণ। কিন্তু সেই গবেষণার পূর্ণ ফলাফল প্রকাশ করা হয়নি। অদ্ভুতভাবে এখনও পর্যন্ত এই উপত্যকায় কোনো মানুষের মৃত্যু হয়নি। তবে উপত্যকায় গেলে শারীরিক সমস্যা দেখা দেয়। সেখানে যারা গেছেন তাদের অনেকেই জানিয়েছেন, প্রথমে মাথা ঘোরার অনুভূতি হয়, তারপর প্রচণ্ড ক্লান্তি এবং ঘুম পায়। মাথা ব্যথাও অসহনীয় হয়ে ওঠে। বিজ্ঞানীদের মতে, গ্যাসের ঘনত্ব মানুষের জন্য প্রাণঘাতী পর্যায়ে না পৌঁছালেও এটি স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। সোভিয়েত সেনাবাহিনীর অভিযান এবং মৃত প্রাণীদের নমুনা পরীক্ষার গোপন নথিপত্র নিয়ে নানা জল্পনা রয়েছে। অনেকেই মনে করেন প্রশাসন কিছু তথ্য গোপন করেছে। কেউ কেউ দাবি করেন হয়তো আরও ভয়ঙ্কর কোনো সত্য লুকিয়ে আছে।